আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ম্যাডাম তার সংসারের জন্য কি কি কিনলো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মার্বেলের 3টা পাতিল আর কি কিনেছে। তো এগুলোকে আরবি ভাষায় গিদর বলে বা আজিজোর বলে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কালারটাও অনেক ভালো লেগেছে। তো অনেক দিন ধরে আমি বলছিলাম আর কি কেনার জন্য, তবে এগুলো বা অন্যগুলো আর কি যেগুলোই হোক কেনার জন্য বলেছিলাম, বাসায় যেগুলো আছে সেগুলো অনেক বেশি পুরানো হয়ে গেছে, আর দেখা যায় রান্না করলে নিচে লেগে যায়, বেশি একটা ভালো না, মানে নষ্ট হয়ে গেছে। তো সে বলে যে এগুলো অনেক টাকা দাম। তো যাই হোক, সে নাকি বলেছে তার হাজবেন্ডকে, তার হাজবেন্ড বলে অনেক বেশি দাম, তারপরে আবার টাকা নাই। তো লাস্ট পর্যন্ত আর কি কিনেছে, তারপরে কিছু কাচের প্লেট কিনেছে, হাফ প্লেট আর কি। তো প্লেটগুলো আমার কাছে কিন্তু একটুও পছন্দ হয়নি, আর পছন্দ হয়নি বলতে প্লেটের উপরে যে কালারটা, যে ডিজাইনটা একেবারে খ্যাত লাগে, কেমন যেন একটু ভালো লাগেনি আমার কাছে। কিন্তু যে বক্সের যে প্লেটের ছবি দেওয়া ওই ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো অনেকগুলো হাফ প্লেট কিনেছে। তো প্লেট কিন্তু প্রচুর আছে বাসায়, যেগুলো আছে সেগুলোই কেনে বেশি, যেগুলো নাই সেগুলো আর কি কেনে না। তো যাই হোক, তো 3 সাইজের আর কি কিনেছে, আর 3 সাইজের এক সাইজের দেখা যায় 12 পিস করে আর কি কিনেছে। আমার ম্যাডাম প্রতি রমজান মাসে আর কি 5 টাকার মার্কেট থেকে বেশি কেনাকাটা করে কাচের জিনিস, ছোট ছোট বাটি, তারপরে দেখা যায় প্লেট, এক সাইজের অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে আনে। 5 টাকা করে আর কি পাওয়া যায়। তবে এই দেশে একটা জিনিস আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে, সেটা হলো এই যে 5 টাকায় জিনিস কিনতে পাওয়া যায়। ওই জায়গায় 5 টাকার মার্কেটে গেলে তো আপনার মনে হবে যে আমি সব কিছু নিয়ে যাই, এত সুন্দর সুন্দর কাচের জিনিস পাওয়া যায়, মানে খুবই ভালো লাগে। তো সব রমজান মাসে আর কি কিনে আনে, কিন্তু এবার এখনও যায়নি। তো এগুলো কিনেছে অনলাইনে কিনে, সেই কুয়েতে তার বোনের বাসাতে আর কি দিয়ে এসেছে, মনে হয় কুয়েত থেকে আর কি কিনেছে। তো সেখান থেকে আবার আমার কফিল আজকে সকালে নিয়ে আসছে, সে আবারও কুয়েতে কাজে গিয়েছিল, তো সে নিয়ে আসছে আর কি। তো এই যে অনেকগুলো প্লেট আর কি, তবে প্লেটগুলো অনেক বেশি পাতলা, মানে বেশি টিকসই হবে না আমার মনে হচ্ছে, খুবই পাতলা, মানে 2 নম্বর মনে হচ্ছে এরকম। তো যাই হোক, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি পাতলা। আর এই দেশে তো প্লাস্টিকের জিনিস খুবই, বা স্টিলের জিনিস, এই সমস্ত জিনিসগুলো খুবই কম ব্যবহার করে, কাচের জিনিসেই আর কি এই দেশে আর কি বেশি ব্যবহার করা হয় সব কিছুই আর কি। তো এই যে কার্টুনের যে ছবিগুলো লাগানো আছে, এই ছবিগুলোর ডিজাইন নাকি আমার ম্যাডামের পছন্দ হয়েছে, সেই ডিজাইন দিতে বলেছিল। তো আমার কাছে কালোটাই অনেক বেশি ভালো লেগেছে, আর বাসাতে নতুন কিছু কিনলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খুশি খুশি লাগে। না হোক আমার বাসা, তাতে কি, আমার ম্যাডামের বাসাতে কিনলেও আমার অনেক ভালো লাগে।
তো এই যে আমার কফিল আবার এই যে দুপুরের পরে যে আর কি বাজার করে এনেছে। বাজার করেছে বলতে শুধু খাসির মাংস এনেছে। তো আজকে খাসির মাংস তো রান্না করেছি সবার জন্য, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো এই মাংসগুলো আমি গুছিয়ে রাখবো। এগুলো সে আর কি কত কেজি হবে আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি, তবে অনেকগুলোই ছিল। এই দেশেও সেই আমাদের বাংলাদেশের মতো আর কি একদিনে যতটুকু খেতে পারবে অতটুকু অনুযায়ী আর কি ভাগ করে তারপর পলিথিনে পেঁচিয়ে তারপরে ফ্রিজে ভরে রাখে। তো এরকম করে আর কি রাখে, আমি সবসময় এরকম করেই রাখি, আর আমাকেও বলে এভাবে রাখতে। তো এগুলো এরকম কাটাই এনেছে, আনামটা আনে না। অনেক সময় দেখা যায় আনামটা আনে বড় বড় করে কেটে, তখন বাসায় আমার কষ্ট করে কাটতে হয়, তো সেজন্য এখন আর ওভাবে আনে না। আর এই দেশে এখন খাসির মাংসের অনেক বেশি দাম। তো যাই হোক, এই যে আমি 1 কেজির মতো করে আর কি আপনার পলিথিনে ভরে তারপরে একটা আলাদা ব্যাগে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইদিকে আবার টমেটোর অনেকগুলো মেজন এনেছিল। ওই আমাদের বাসায় শুকনো বাজার বেশিরভাগই কুয়েতের থেকে আর কি করা হয়। তো অনেক দিন হয়ে যায়, দেখা যায় বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে আমি পলিথিনে ভরে ডিপে রেখে দিই। যখন লাগে দেখা যায় রান্না করার 10-15 মিনিট আগে নামিয়ে রাখলেই আর কি হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম ওই যে খাসির মাংস দিয়ে তারপর ভেন্ডি দিয়ে। তো এবার আমার কপিলকে খেতে দেব, সে দুপুরের খাবার খাবে, তার নাকি অনেক বেশি খিদা লেগেছে। তারা তো দুপুরের খাবার রাত্রে 7টা-8টার আগে খায় না, আজকে 3টার দিকে আর কি খাবে। আমাকে বাজার করে এনে বলেছে তাড়াতাড়ি রান্না করতে, তো আমি তাড়াতাড়ি আর কি রান্না করে ফেলেছি, তাকে খাবারটা রেডি করে দিচ্ছি। তারপর পাকের ঘরের কিছু কাজ সেরে তারপরে দোতলায় যাব। অনেকগুলো কাপড় আগে ধুয়ে রেখেছি, ইস্ত্রি করার সময় পাইনি, তো এই যে কাপড়গুলো আজকে ইস্ত্রি করব। এই রুমের 2 দিকে 2টা আলমারি, জামাই আর বউয়ের। তো 2টা আলমারিতে কাপড় চোপড় এত পরিমাণে কি বলবো। তো শীতের কাপড়গুলো সব বাহিরে এইভাবে রেখে দিয়েছে, আলমারির ভিতরে জায়গা নেই, সে কারণে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন আমিন আমিন। ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।